হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মানি মৌপিয়ালি। আজকে আমার সকল ভিউয়ার্সকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন নতুন বছরকে প্রসপেরাস করে তুলতে তোমাদেরকে কিছু রেমেডি দিয়ে দিই, যাতে তোমরা সেগুলোকে নিজেদের জীবনে কাজে লাগিয়ে এই নতুন বছরটাকে আরো বেশি প্রসপেরাস করে তুলতে পারো। দেখো, আমরা যেই ধর্মেরই হই না কেন, সবার আগে তো আমরা বাঙালি। তাই বাঙালিরা কিন্তু নতুন বছর শুরু হলেই আমরা সবার আগে কি করি, আমাদের যে সুপ্রিম পাওয়ার বা ডিভাইন পাওয়ার, যে যেই ধর্মেরই হই না কেন, গিয়ে কিন্তু সেখানে আগে প্রে করি। সেই প্রেয়ারটা কিন্তু তোমাদের সকলকে কাল করতেই হবে। যদি কেউ রিলিজিয়াস প্লেসে নাও যেতে পারো, বাড়িতে বসেও কিন্তু প্রেয়ার করতে পারো। এরপর যারা হিন্দুইজমের, তাদের জন্য একটা ছোট্ট টিপ আমি দিয়ে দিই। অনেক সময় শুধু হিন্দুইজমের নয়, জৈনিজম বা অন্যান্য রিলিজিয়নের লোকরাও আজকাল এই ধরনের টিপগুলো কিন্তু ফলো করছে। জৈনিজম তো করেই, আদারওয়াইজ বাকিরাও কিন্তু এই ধরনের টিপগুলো ফলো করে। যাই হোক, টিপটাকে একটু বলে দিই। আমাদের 9 প্ল্যানেটস আছে। ইংরাজিতে এটা 2025, মানে 2025 সাল, অর্থাৎ 9 বছর চলছে। আর বাংলায় আজ থেকে শুরু হলো 1432 সাল, মানে এটা কিন্তু 1 বছর, অর্থাৎ সূর্যের বছর। সূর্য আর মঙ্গলের কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক, রাজা আর সেনাপতির সম্পর্ক। সুতরাং তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম রয়েছে। এই সময়টায় কিন্তু ভেরি অ্যাক্টিভলি নিজেদের কাজকর্ম করে নাও। একদম দেখবে তারপর 31 ডিসেম্বরের পরে কিন্তু তোমরা আখিরে সেটা বুঝতে পারবে যে তোমরা যে কাজটা করেছিলে, যে এফর্টটা দিয়েছিলে, তার কিন্তু ফল তোমরা হাতে নাতে পাচ্ছ। এবারে যারা হিন্দুইজমের, তারা যখন কাল নিজেদের বাড়িতে পুজো করবে, নিজেদের বাড়িতে একটা ঠাকুর ঘরে বা যেখানে ঠাকুর থাকে সেখানে একটা থালার মধ্যে 9টা প্রদীপ রাখবে। তোমার ইচ্ছে তুমি কিসের প্রদীপ রাখছো, মাটির, পিতলের, যাই হোক না কেন, 9টা প্রদীপ রাখবে। এবারে প্রদীপগুলোতে কি কি রাখতে হবে? 9টা প্রদীপে কিন্তু 9 রকম জিনিস রাখতে হবে। 9 রকম জিনিস আমাদের নবগ্রহকে রিপ্রেজেন্ট করবে। প্রাথমিকভাবে 9টা প্রদীপে প্রথমটার মধ্যে যেটা আমাদের সূর্যকে রিপ্রেজেন্ট করবে সেখানে রাখবে গুড়, চন্দ্রকে যেটা রিপ্রেজেন্ট করবে সেখানে রাখবে অক্ষত আতপ চাল, যেটা মঙ্গলকে রিপ্রেজেন্ট করবে সেখানে রাখবে লাল মুসুরির ডাল, যেটা বুধকে রিপ্রেজেন্ট করবে সেখানে রাখবে কিছু ছোট এলাচ, যেটা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করবে সেখানে রাখবে সামান্য একটু চিমটে বড় হলুদ গুঁড়ো, আর যেটা শুক্রকে রিপ্রেজেন্ট করবে সেখানে রাখবে রোজ পেটালস বা গোলাপের পাপড়ি। এরপরে যেটা শনিকে রিপ্রেজেন্ট করবে সেখানে কয়েকটা লবঙ্গ, ফুলওয়ালা লবঙ্গ কিন্তু। আর যেটা রাহুকে রিপ্রেজেন্ট করবে সেখানে তুমি রাখছো একটু জব, আর যেটা কেতুকে রিপ্রেজেন্ট করছে সেখানে তুমি রাখছো কালো সাদা তিল একসাথে মিশিয়ে। এবারে সেই প্রদীপগুলোকে তুমি ঘিয়ে জ্বালাও কি সর্ষের তেলে জ্বালাও কি তিলের তেলে জ্বালাও, সেখানে কিন্তু কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমার কাছে যেটার অ্যাভেলেবিলিটি রয়েছে তুমি কিন্তু সেইভাবেই জ্বালিয়ে মা লক্ষ্মী এবং গণেশের কাছে কিন্তু অবশ্যই সেই প্রদীপগুলোকে একটু দেখিও, তারপর গোটা বাড়িতে একটু প্রদীপটা দেখিয়ে নিয়ে আবার কিন্তু পুজোর স্থানে রেখে দিও। এবারে চলে আসি নিউমেরোলজিক্যালি তোমাদের একটু রেমেডি দিয়ে দিই, নতুন বছরকে আরো বেশি করে প্রাচুর্যময় বা প্রসপেরাস কি করে তোমরা বানাবে। মানে যে কোনো দিক থেকে কিন্তু প্রসপেরিটি তোমরা কিভাবে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবে। যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এক, আমি কিন্তু মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক দুটোরই কথা বলছি। মূলাঙ্ক অর্থাৎ জন্মের তারিখ, আর ভাগ্যাঙ্ক অর্থাৎ জন্মের তারিখ, মাস এবং জন্মের সাল, প্রত্যেকটাকে একসঙ্গে যোগ করার পরে যে সিঙ্গেল ডিজিটের নাম্বার আসে সেটা কিন্তু ভাগ্যাঙ্ক বা ভাগ্যের সংখ্যা, বা বলা যেতে পারে ডেস্টিনি নাম্বার। আর মূলাঙ্ক আর আমাদের বার্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে নিজের জন্মের তারিখ। কারো সিঙ্গেল ডিজিটের তারিখ হলে তো অবশ্যই সিঙ্গেল ডিজিট, আর কারো ডাবল ডিজিটের তারিখ হলে তখন কিন্তু দুটোকে অ্যাড করতে হবে, করে যে সিঙ্গেল ডিজিটটা আসবে সেটাই কিন্তু মূলাঙ্ক। এক যাদের, তারা কিন্তু পুজো করার সময় যে কপার কয়েন বা তামার যে কয়েন হয় সেই তামার কয়েনকে পুজো করাবে। পুজো করানোর পর সেটাকে কিন্তু নিজেদের পার্সে বা ওয়ালেটে বা লকারে রেখে দেবে। এরপর যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 2, তারা কি করবে, তারা সিলভার কয়েন
পুজো করাবে বা নিজেরাও পুজো করতে পারো, করে কিন্তু তোমাদের ওয়ালেটে, পার্সে বা লকারে রাখবে। এরপর তারা কি করবে, তারা অল্প একটু কেশর নেবে, যদি কেশরের প্রবলেম হয় তাহলে অল্প একটু হলুদ গুঁড়ো নিতে পারো। সেই হলুদ গুঁড়োটাকে একটা গোল্ডেন কাপড়ের ওপর রেখে সেটাকে পুজো করবে বা পুজো করাবে। তারপরে কিন্তু সেটাকে একটা হলুদ সুতো দিয়ে বেঁধে নিজেদের পার্সে, লকারে বা ওয়ালেটে রাখতে পারো। এক্ষেত্রে আমি বলবো, অনেক সময় অনেকে ক্যারি করতে চাও না এই ধরনের বাঁধা কাপড়ের পুঁটলিগুলো, বা যাদের ওয়ালেট থাকে তাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা লকারে রাখতে পারো। এরপরে তারা কি করবে, তারা সুপুরি নেবে, সুপুরিকে পুজো করাবে বা পুজো করবে। এবং সুপুরি কিন্তু গোটা সুপুরি হতে হবে, ভাঙা নয়। সেই গোটা সুপুরি কিন্তু তোমাদের পুজোর স্থানেই রেখে দেবে, যেখানে পুজো করবে সেখানেই একটা কোনো একটা সাইডে বা কোথাও একটা জাস্ট রেখে দেবে, একটা কাগজে ফোল্ড করে, একটা পরিষ্কার সাদা কাগজের মধ্যে সেটাকে ফোল্ড করে রেখে দেবে। ওটা কিন্তু লকারে, পার্সে বা ওয়ালেটে রাখার দরকার নেই। এরপরে তারা কি করবে, তারা 5টা এলাচ নেবে, ছোট এলাচকে নিয়ে পুজো করবে বা পুজো করাবে। তারপর কিন্তু সেটাকে তোমরা একটা গ্রিন কাপড়ের মধ্যে বাঁধবে এবং গ্রিন কাপড়ে গ্রিন সুতো দিয়েই বাঁধবে। এই যে গোল্ডেন কাপড়, গ্রিন কাপড়ের কথা আমি বলছি, এর আগে বললাম 3-এর বেলায় গোল্ডেন কাপড়, আর 5-এর বেলায় বলছি গ্রিন কাপড়। এই কাপড়গুলো যেন অবশ্যই নতুন হয়। হ্যাঁ, এরপরে যাদের মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক 6, তারা কি করবে, তারা কিন্তু অবশ্যই গোলাপের যে আতর হয় সেই আতর মা লক্ষ্মীকে অবশ্যই দিয়ে পুজো করবে বা পুজো করাবে। তারপর সেটাকে নেবে এবং নিয়ে প্রতিদিন নিজেদের হাতে, 2 হাতেরই যে ভিনাস মাউন্ট রয়েছে, ভিনাস মাউন্টে লাগাবে, নিজেদের নেভেলে লাগাবে এবং নিজেদের লকারেও কিন্তু লাগাবে। লকারের বাইরে একটুখানি জাস্ট অল্প একটু লাগিয়ে দিবে। তারপরে যাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক 7, তারা কি করবে, তারা মা লক্ষ্মীকে এবং গণেশকে যখন পুজো করবে বা পুজো করাবে, তখন কিন্তু সিনামন স্টিক বা দারচিনি নেবে, একটু বড় দেখেই নেবে, যেগুলো ভাঙা ভাঙা সেরকম যেন না হয়, দারচিনি নেবে। সেটা নিয়ে পুজো করাবে বা পুজো করবে। তারপর সেটাকে সিলভার কাপড়ের মধ্যে কিন্তু বাঁধবে। সিলভার কালারের কোনো সুতো হলে ভালো, আর যদি না পাও তাহলে হোয়াইট সুতো দিয়েও বাঁধতে পারো। বেঁধে কিন্তু সেটা তোমরা অবশ্যই তোমাদের লকারে রাখবে, ওটা কিন্তু নিয়ে ঘোরার দরকার নেই। এরপরে যাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক 8, তারা কি করবে, 8টা তেজপাতা নেবে। 8টা তেজপাতাকে পুজো করবে বা পণ্ডিতকে দিয়ে বা পুরোহিতকে দিয়ে পুজো করাবে। তারপর কিন্তু সেই তেজপাতাগুলোকে একটা হোয়াইট পেপারের মধ্যে ফোল্ড করে রাখতে পারো, বা একটা খুব কি বলবো, ইন্ডিগো ব্লু কাপড়ের মধ্যে সেগুলোকে একদম সোজা করে রাখবে, যেন ভেঙে টেঙে না যায়, ওইভাবে রেখে তারপরে হালকা ইন্ডিগো ব্লু দিয়ে কিন্তু ওটাকে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পর তো ওটাও কিন্তু তোমাদের লকারের মধ্যেই রাখবে। এরপরে যাদের মূলাঙ্ক 9 বা ভাগ্যাঙ্ক 9, তারা কি করবে, 9টা কমলগাটা নেবে, বা যেটাকে আমরা পদ্মের বীজ বলি, সেটা নেবে। নিয়ে সেটা পুজো করাবে বা নিজেরা করলে নিজেরা পুজো করবে। তার মধ্যে থেকে 8টা কমল গাঠকে লাল কাপড়ে বেঁধে, লাল সুতো দিয়েই বাঁধবে, বেঁধে নিজেদের লকারে রাখবে। আর একটা কমল গাঠকে কিন্তু অবশ্যই নিজেদের ওয়ালেটে, পার্সে নিয়ে রেখে দেবে। এই রেমেডি গুলো করে দেখো, তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কাছে কিভাবে প্রসপারিটি আসছে। চলো, আজকের মতো এইটুকুই। এরপরে আবার অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আর তোমাদেরকে যেটা বলার, গত 1 বছর ধরে যেভাবে তোমরা আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, নিজেদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, তোমরা সেই ভিডিওগুলোকে ভেরি ইজিলি দেখতে পাবে। সবাইকে বলি শুভ নববর্ষ 1432। সবাই খুব ভালো করে এই নববর্ষের দিনটাকে কাটাও নেবে। চলো, আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।